আমাদের কিছু কিছু ডিসিশন কিন্তু হুট করেই চলে আসে। বিশেষ করে আমার এইটাই হয়। সারাদিন বাসায় ছিলাম, রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। বিকেলে আর মন টিকছে না বাসায়। হঠাৎ রাস্তায় হাঁটতে বেরোলাম। হাঁটতে বেরিয়েই ইচ্ছে হলো যে ভাগ্নির বাড়িতে চলে যাই। মেজো আপা সেখানেই আছে। আমার মেজো আপার মেয়ের শ্বশুরবাড়ি। আমার বাসা থেকে খুব কাছে, হেঁটেও যাওয়া যায়, রিক্সাতেও যাওয়া যায়, অটোতেও যাওয়া যায়। তো আমি হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়লাম। হঠাৎ ভাগ্নিকে খুব দেখতে ইচ্ছে করলো। ওর জন্য একটা ম্যাঙ্গো আইসক্রিম নিলাম। আইসক্রিমটা ও অনেক পছন্দ করে। ওর মাশাআল্লাহ অনেক ছোট ছোট 2টা বাচ্চা আছে বাসায়। মাঝে মাঝে ওদেরকে আমার খুব দেখতে ইচ্ছে করলে আমি চলে যাই, ওদেরকেও দেখে আসি। তো আজকেও খুব ইচ্ছে করলো, তারপর চলে গেলাম ওর বাসায়। ওইখানে মেজো আপু আসে। বাসায় আর তেমন কেউই থাকে না। ভাগ্নির যা আছে, বাড়িটা আসলে ডুপ্লেক্স। ও 3 তলাতে থাকে, দোতলায় থাকে দেবরের ওয়াইফ নিয়ে, আর নিচতলায় কেউ থাকে না। শ্বশুর সব সময় থাকে না, উনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। মাঝে মাঝে উনি যখন থাকে তখন উনি থাকে, বা আত্মীয় স্বজন যখন আসে তখন তারা থাকে। ওর বাড়িটা অনেক সুন্দর, আমার ভাগ্নির শ্বশুর বাড়িটা। আমার প্রায় সময় ওখানে যাওয়া হয়। বিশাল বড় একটা বাড়ি। আর সন্ধ্যা হয়ে গেছে। আড্ডা দিতে দিতে আমি আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাতে চেয়েছিলাম, আসলে ভুলেই গিয়েছিলাম। কিন্তু অন্ধকার হয়ে গেছে, তখন ভিডিওটা করে আসলে বাইরে থেকে তেমন একটা দেখা যাচ্ছে না ভালোভাবে। কিন্তু বাড়িটা অনেক সুন্দর। আর এখানে আজকে তো শুক্রবার, ও যে সাইডটাতে থাকে এই এরিয়াতে প্রতি শুক্রবার একটা বিশাল মেলা হয়। ও আবার বাসার যে সার্ভেন্ট ওদেরকে দিয়ে মেলা থেকে আমার জন্য ফুলুরি বলে এটাকে আমাদের অঞ্চলে, আপনারা কি নামে ডাকেন জানি না, 2 রকমের নিমকি, এই ফুলুরি, এগুলো কিনে আনছে। একদম গরম গরম ভাজা ফুলুরিগুলো, অনেকটা পেঁয়াজের মতো, অনেকগুলো পেঁয়াজ দিয়ে করা, ঝাল ঝাল, কিন্তু অনেক মজা লেগেছে। এটা আমি তেমন একটা আসলে কখনো খাইনি, কিন্তু ওর বাসাতে এসে খেলাম। ও বলতেছে, আন্টি এটা আমি মাঝে মাঝে আইনা খাই, আমার অনেক ভালো লাগে, আপনি খায়া দেখেন। তারপর খেলাম, দেখলাম আসলে ভালোই হয়। ও কফিও বানালো, ওর কফিটা অনেক স্বাদ হয়। ওর বাসাতে যখনই যাই স্পেশালি খুব ভালো করে আমাকে অন্তত 1 মগ কফি আমাকে দিবেই। তো কফিটাও খেলাম। ওর বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, আর একটু ভিডিও করলাম যাতে আমি আমার আপুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারি। শুক্রবারে একটা দিন আসলে একটু ঘোরাঘুরি করলাম, কাছের আত্মীয় স্বজনকে একটু দেখলাম, মনটা ভালো লাগলো। বিস্কিট দিয়েছিল, এই জন্য কফিটা দিয়ে আমি বিস্কিট একটু ভরিয়ে ভরিয়ে খেলাম, কারণ বিস্কিট দিয়ে কিন্তু চাটা বেশি মজা লাগে, কিন্তু কফিটাও ভালো লাগছে। আর আমার খাওয়া মানে এই জন্য যে বাচ্চাগুলো যাতে আমার দেখা দেখি একটু খায়, কারণ ওরা তো একদমই খেতে চায় না। আমি খাচ্ছি, আমার সাথে সাথে বাচ্চাটাও খাচ্ছে, আসলে এজন্য আমিও একটু খেলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভাগ্নির বাড়িতে গেলাম, কিছুক্ষণ সময় কাটালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।